কথায় আছে বন্ধু আর বই এই দুটোরই সংখ্যা কম হলেও ঠিক বাছাইটা খুবই জরুরি। কিন্তু এখন দৈনন্দিন ব্যস্ততা এবং কাজের চাপ এই বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠতা কমিয়ে দিচ্ছে, ভাটা পড়ছে যোগাযোগে। এরই মধ্যে কিছু কিছু সংখ্যক বন্ধুর মধ্যে কিন্তু এখনো রয়েছে সেই সম্পর্ক, সেই যোগাযোগ। আজ তেমনই কিছু বন্ধুদের নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা শুনে নেব সেই গল্প, তাদের সেই বন্ধুত্বের গল্প। নমস্কার দিদি, আপনি কত বছরের বন্ধুত্ব আপনাদের এই গ্রুপটা? না, আমরা রিটায়ার করে গেছি, কিন্তু আমাদের যোগাযোগ 4 বছরেরও, আমি তো 4 বছর রিটায়ার করেছি, কিন্তু 4 বছর হয়ে গেলেও আমাদের যোগাযোগ সবার সাথে সবার আছে, দেখাশোনাও হয়। ফোন তো আছেই, 7 দিন ফোন না করলে আমরা থাকতে পারি না। কেউ কাকে যোগাযোগ মানে ভাবতে পারি না যে আমরা 7 দিন ফোন করিনি তো আমরা হাঁপিয়ে উঠি। আমাদের বন্ধুত্বটা এমনই। আচ্ছা, আপনাদের সময়কারের বন্ধুত্ব আর এখন আপনারা এত মানে বেশ প্রবীণ হয়েছেন, তো তারপরেও সেই বন্ধুত্বটা কিভাবে বজায় রেখেছেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যেমন আমার সাথে শিখার বন্ধুত্ব সেই ছোটোবেলার থেকে, প্রায় ক্লাস 1 থেকে। তো মাঝখানে কিছু কারণের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম কর্মজগতের জন্য, কিন্তু হঠাৎ করে আমাদের আবার সেই দেখা হয় এবং দেখা হওয়ার পর সেই বন্ধুত্ব আবার আমরা ফিরে পাই। সেই ছোটোবেলার সব নস্টালজিয়া ব্যাপারগুলো, যেগুলো আমরা সব সময় মনে করতাম কিন্তু একত্রে আনন্দে করতে পারতাম না, সেগুলো আমরা আবার যেন ফিরে পেলাম। আর যখন আমরা এটা ফিরে পেলাম তখন কিন্তু আমাদের জীবনটা একে অপরের নির্ভরশীল হয়ে গেলাম। হ্যাঁ, মানে আমার বিপদে ও আসছে, ওর বিপদে আমি যাচ্ছি, এবং মানে সেটা একটা সত্যি, মানে আমরা যখন এখন চিন্তা করি যে কিভাবে আমরা দিনগুলো কাটিয়ে এসেছি, যার জন্য সেই বন্ধুত্বর গভীরতা আরও বেড়ে গেছে। এবং আমরা এখনও চেষ্টা করি সব সময় পাশে দাঁড়াবার এবং সেই বন্ধুত্বটাকে উপভোগ করা। আপনাদের সময় তো এত মানে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপার ছিল না আপনাদের যখন বন্ধুত্ব ছিল, তো তাহলে এখন যে মানে অ্যান্ড্রয়েড ফোন তো হয়ে গেছে নতুন করে, তো সেইখানে অনেক সহজ হয়েছে বন্ধুত্বটাকে বজায় রাখার, যোগাযোগটা বজায় রাখার। কিন্তু তখনকার দিনে তাহলে আপনারা মানে এই অ্যান্ড্রয়েড ফোন তো ছিল না, তাহলে কিভাবে যোগাযোগটা রাখতে? না, যোগাযোগ রাখা বলতে যে এই অফিস কলিগ, স্কুল কলিগ যা দেখা সাক্ষাৎ গাড়িতে রাস্তাঘাটে হলে সেই হিসেবেই হতো, যখন ফোন ছিল না। আর এখন ফোন হাতে তো সবসময় দেখা সাক্ষাৎ চলছে আমাদের। ফ্রেন্ডশিপ ডে আসছে, তো আপনাদের সময় কি ফ্রেন্ডশিপ ডেটা ছিল এইভাবে পালন করা হতো? দেখুন, ব্যাপারটা যে বন্ধু কথাটা ছোট, কিন্তু এর ব্যাপ্তিটা কিন্তু বিরাট। এই বন্ধুর ব্যাপারটা যে এখন বলছেন যে এই বন্ধু, অফিস কলিগও বন্ধু, শৈশবে যারা বন্ধু ছিল তারাও বন্ধু, কিন্তু বন্ধু মেন বন্ধু হচ্ছে কৈশোরের বন্ধু, মানে স্কুল লাইফে যে বন্ধু, তাদের যে বন্ডিংস, তাদের মধ্যে যে একাত্মতা থাকে, তাদের মধ্যে যে শেয়ারিং করা যায়, আমরা শেয়ার করা যায় সুখ দুঃখের কথাটা, সেইগুলোর মতো বন্ধুত্ব হয় না। অফিস কলিগও বন্ধু হয় ঠিকই, সবার সঙ্গে মিশছি, আমরা একসঙ্গে ঘুরছি, বেড়াতে যাচ্ছি, কিন্তু ছোটোবেলাকার বন্ধুদের সঙ্গে দেখা হলে, স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হলে সেটা উদাত্ত, যেমন মন খুলে কেউ গালাগাল দিচ্ছে, মন খুলে গান গাইছে, সেটা আলাদা আনন্দ, সেটা আলাদা নস্টালজিয়া। আমাদের যেমন হাউস ওয়াইফ, আমাদের এখন বন্ধু বলতে স্বামীকে সবসময় ওর সঙ্গেই কথাবার্তা বলা করা, ও যেখানে নিয়ে যাবে যাচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে আমাদের ওর কলিগদের সাথে আমাদের বেড়াতে যাওয়া, 10 বছর 12 বছর ধরে আমরা একভাবে বেড়াতে যাই, সেগুলো ওই মনের দিক দিয়ে বন্ধুর মতো, বড় হলেও বা ছোট হলেও তাদের আমরা বন্ধুর মতোই মনে করি। খুব মজা হয়, খুব সুন্দর আমরা বেড়াতে গিয়ে দিনগুলো কাটাই, 10-15 দিন বছরে একভাবে। আমার মিসেস হচ্ছে কলিগ, আর আমার মোটামুটি ও চাকরির পর থেকেই মানে আমার ফটোগ্রাফি আমার একটা হবি। সেই সূত্রে আমি যে কোনো অনুষ্ঠানে, যে কোনো, এই যেমন আজকে এখানে ডাকলো চলে এলাম, এইভাবে আমার মানে আপনার স্ত্রীর সূত্রেই মানে এই বন্ধুত্ব নাকি সবার সঙ্গে? না, স্কুলের জীবনের কথা কিছু মনে পড়ে যে বন্ধুদের কথা? কি কি করতেন জীবনে? তখনকার দিনে তো স্কুলে তো নানা রকম হতো, খেলাধুলো, এটা ওটা সেটা, ঝগড়াঝাঁটি, মারপিট সবই হতো। তখনকার মতো এখনকার সঙ্গে কোনো তুলনা চলে না। বন্ধুত্ব মানে একটা মনের সম্পর্ক,
আর এগুলো আমার স্কুল লাইফে এখন বন্ধু সব যে যার আলাদা, সব যেখানে অন্য জায়গায় সেটেল হয়েছে, কিন্তু আমার যারা এসেছি তারা সব আমার অফিস কলিগ। আমাদের রিটায়ার আগে অফিস থেকে তো ভালো এ ছিল, এছাড়াও রিটায়ারমেন্টের পরও আমাদের এখনও সম্পর্ক আছে, ফোনেও তো আছে, এবার কোথাও গেলে সেগুলোও যাওয়া হয়। মানে এখনকার ছেলে মেয়েদের কাছে বন্ধুত্ব মানেই ফোন, যেটাকে আমরা দেখে থাকি আর কি, কিন্তু আপনাদের সময়টা আলাদা ছিল। তো সেই সময় থেকে এখনো পর্যন্ত এই বন্ধুত্বটাকে আপনারা কিভাবে বজায় রেখেছেন? আমার বন্ধুত্ব মানে আমাদের স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে এখনও দেখা হয়, ফোনে যোগাযোগ হয়। বা আমি তো শ্রীরামপুরে থাকি, শ্রীরামপুরে আশেপাশে সব আছে, তারা আসে কোনো একটা অকেশানে, এসে বললাম চল একদিন রেস্টুরেন্টে যাব বা একদিন গঙ্গার ঘাটে গিয়ে বসে গল্প করব, এইভাবে যোগাযোগ করি। তারাও আসে, আমরাও যাই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে গেছেন? হ্যাঁ, দেখতে গেছি। সেটাও একটু বড় হয়ে, খুব ছোটবেলায় তো তখন ওইগুলো অ্যালাউ ছিল না, আর আমরা ভাবতেই পারতাম না যে বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাবো, সেটা অনেক বড় হয়ে। ছোটবেলার বন্ধুত্বে কি মজা ছিল আপনাদের? তো আলাদা খেলাধুলো, একসঙ্গে গল্প করা, এ করা। এখন তো দেখি বাবা মা ছেলে পুলে মোবাইল নিয়ে বসে আছে, কেউ কারো কথা বলে না। বন্ধুত্ব হবে কি করে? যত মিশে খেলাধুলো করে যত বন্ধুত্ব হবে, এমনি তো বন্ধুত্ব হবে না। এই যে এই দিদিরা আছে, একসঙ্গে একটা চাকরি করেছি, আমাদের গার্জেনের মতো, আমাকে সবসময় চোখে চোখে রাখছে। আমার দিদি কিন্তু একবারে পুরো নিজের মতো বন্ধু, সব রকম আলোচনা কথাবার্তা। মানে আপনার কর্মসূত্র আমার এমনি বন্ধু খুব কম, কর্মসূত্রে এরা যে বন্ধু। আর কি বলবেন, আপনাদের সময় তো মানে এনাদেরও আগেকার দিনের কথা, সেই সময়কার বন্ধুত্ব কিরকম ছিল? সেখানে আমাদের যখন ছোটোবেলায় আমরা যেমন বিকেলে খেলতে যেতে পারতাম, ইয়ে করতাম, কিন্তু এখনকার বাচ্চারা তো সেটা পারে না, ওরা সব বই খাতার ভারেই ওদের ইয়ে হয়ে যাচ্ছে। আমাদের ওইটা ছিল, স্কুলে খেলাধুলা ছিল, সবই করতাম। কি কি খেলতেন? খেলার নাম কিছু মনে আছে? হ্যাঁ, স্কুলে যা যা গেম হতো সব ইয়েতেই আমি নাম দিয়েছি মোটামুটি। এখন সমান বলি, আমার নাতি নাতনিরাই আমার বন্ধু হয়ে গেছে। বাড়িতে বসে আছি, ওই জন্য নাতি নাতনিরাই আমার ভালো বন্ধু। ওদের সঙ্গে প্রাণ খুলে, ওরাও যেমন ঠাকুমার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারে, আমিও তাদের সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারি। স্কুল লাইফটায় যেমন থাকে, এবার অফিসে এসে খুব ছোটো বয়সে অফিসে ঢুকেছি, তার জন্য একটা সাংঘাতিক মনের মিল, এবং যেটা কখনো মানে আমার কোনো দিনও আমি মানে ভুলবো না এই জিনিসগুলো। রোজই মানে খাওয়ার সময় মনে পড়ে, টিফিনে একসঙ্গে সবাই খেতাম, এই একটা আনন্দ, কি রান্না করে নিয়ে গেলাম আজকে, এটা একটা খুব মানে সাংঘাতিক ভালো জিনিস ছিল বন্ডিংটা। এখনো পর্যন্ত রোজ একই মনে পড়ে, আর খুব মন খারাপ লাগে। আমরা সবাই রাজা, আমাদের সবার রাজত্বে, নইলে মোদের রাজার শানে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শানে মিলবো কি শর্তে। আমরা সবাই রাজা। কর্মসূত্র থেকে শুরু করে ছোটবেলার বন্ধু সবাই কিরকম একসঙ্গে একভাবে জোট বেঁধে রয়েছেন একে অপরের সঙ্গে, এই বন্ধুত্ব বজায় রেখে চলেছেন। আশা করা যায় এনাদের এই বন্ধুত্ব অটুট থাকবে আজীবন। ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা।